নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ডের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চেয়ারম্যান ঘাট। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই স্থানটি সাম্প্রতিক সময়ে পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং কৌশলগত অবস্থানের কারণে এটি বাংলাদেশের পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল সম্ভাবনার নাম। সাম্প্রতিক সময়ে এখানে বেড়েছে পর্যটকদের আনাগোনা। চেয়ারম্যান ঘাটে দাঁড়ালে বিশাল মেঘনার বুকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। একই সাথে মেঘনা নদী ও সাগরের মিলনস্থল হওয়ায় এখানকার পানি ও বাতাসের সতেজতা পর্যটকদের মুগ্ধ করে সহজেই। পর্যটকদের স্বপ্নের গন্তব্য নিঝুম দ্বীপ যাওয়ার মূল পথই হলো এই চেয়ারম্যান ঘাট। ফলে এটি হয়ে উঠেছে নিঝুম দ্বীপগামী পর্যটকদের জন্য অতি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ঘাটের পাশেই রয়েছে বিশাল মাছের আড়ত। এখানে সরাসরি নদী থেকে ধরা টাটকা ইলিশ এবং সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া ও সুলভ মূল্যে কেনাকাটা করা যায়। এছাড়াও এখান থেকে হাতিয়া মূল দ্বীপ বা ভাসানচরে যাওয়ার জন্য ট্রলার বা স্পিড বোট যাত্রা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে পর্যটকদের। এত সব সম্ভাবনার আড়ালেও লুকিয়ে আছে কিছু অসুবিধা। মাইজদি থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত সড়কটি আরও প্রশস্ত ও মসৃণ করা প্রয়োজন। অতিরিক্ত যান চলাচল করায় সড়কটিতে দীর্ঘ যানজট লেগেই থাকে। এছাড়াও হাতিয়া ও সুবর্ণচর উপজেলার সংযোগ স্থাপনকারী সড়কটির একমাত্র ব্রিজটির পিলারেও ধরা পড়েছে ভাঙন। দীর্ঘদিন ব্যবহার করা হলেও এর রক্ষণাবেক্ষণ না হওয়ায় যান চলাচল এখন ঝুঁকিতে। যে কোনো সময় সেতুটি ভেঙে গেলে যোগাযোগ ব্যবস্থার মারাত্মক সংকট সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকদের মতামত। চেয়ারম্যান ঘাট কেমন একটি ঘাট নয়, বরং এটি হাতিয়া ও সংলগ্ন দ্বীপগুলোর সৌন্দর্যের চাবিকাঠি। সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা গেলে এটি এই অঞ্চলের মানুষের কাছে কুয়াকাটা বা কক্সবাজারের মতো জনপ্রিয় হয়ে উঠতে পারে। হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে মোহাম্মদ আলী আকবর, নোয়াখালী এক্সপ্রেস।